পোয়া পিঠে আমাদের সবারই খুব প্রিয়, কিন্তু বানাতেও অনেক সময় লাগে আর পিঠেগুলো এক সমানও হয় না। আজ আমি আপনাদের খুব সহজে চালের গুঁড়ো ছাড়াই পোয়া পিঠে তৈরির একটা রেসিপি দেখাবো। পিঠাগুলি এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠে ফুলে ফুলে উঠবে আর একই সমান হবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ পরিমাণ ময়দা। এবার ময়দা আর সুজিটাকে আমি দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে রেসিপিটিকে অবশ্যই একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। পোয়া পিঠা তৈরির ব্যাটারটাকে খুব ভালোভাবে চামচের সাহায্যে গুলে নিতে হবে। এর মধ্যে যাতে কোনো রকম দানা দানা ভাব না থাকে তার জন্য এটাকে অনবরত চামচের সাহায্যে এরকমভাবে গুলে একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যদি চিনিটা বেশি খান তাহলে চিনির পরিমাণ আপনারা বেশি দিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এবার আমি এটাকে চামচের সাহায্যে খুব ভালোভাবে গুলে নেব। চিনি আর লবণটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায় সেই জন্য এই দুটোকে খুব ভালোভাবে এরকমভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এবার একটা থালা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে ওঠে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। আমি এর মধ্যে একটা বাটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা প্লেট দিয়ে দিয়েছি স্টিলের। এরকমভাবে প্লেট দিয়ে আপনারা যদি পোয়া পিঠেগুলো তৈরি করেন তাহলে প্রতিটা পোয়া পিঠে খুব সুন্দরভাবে তৈরি করা যায়। প্লেটটাকে তেলের মধ্যে দিয়ে আগে আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এরকমভাবে অল্প অল্প করে তেল দিয়ে এটাকে ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে দিলে এটা আপন ইচ্ছায় তেলের নিচে চলে যাবে। তারপর উপর দিয়ে এরকমভাবে তেল দিয়ে দিয়ে পোয়া পিঠেটা আমাদের খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। পোয়া পিঠেটা যখন ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে, তখন এরকমভাবে থালার থেকে ছাড়িয়ে আসবে আর এরকমভাবে তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকমভাবে আমি পোয়া পিঠেগুলোকে আপনাদের সমস্ত তৈরি করে দেখিয়ে দেব। আমার এই রেসিপিটা ভালো লাগলে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। পিঠাটাকে খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব। এরকমভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা একই সাইজের হবে আর সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। একটা পিঠা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এরকমভাবে তেলের থেকে পাত্রটাকে বের করে তারপর এর মধ্যে অল্প করে ব্যাটার ঢালতে হবে। অতিরিক্ত ব্যাটার আপনারা দেবেন না। তারপর অল্প অল্প করে তেল এর মধ্যে দিয়ে দিতে হবে। গরম তেল এর চারিপাশে প্রথমে অল্প অল্প করে দিয়ে কিছুক্ষণ এরকমভাবে ধরে রেখে তারপর এটাকে ধীরে ধীরে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তেলের মধ্যে ছেড়ে দিলে তারপর এর উপর দিয়ে অল্প অল্প করে হাতা দিয়ে উপরে তেল দিয়ে দিতে হবে যাতে এটা খুব সুন্দরভাবে পরে ফুলে ওঠে। দেখুন কত সুন্দরভাবে এটাকে আমি এরকমভাবে বসিয়ে দিয়েছি আর এর উপর দিয়ে এরকমভাবে তেল দিয়ে দিচ্ছি। এক্ষুনি দেখুন থালার থেকে ছাড়িয়ে চলে আসবে পিঠেটা। দেখুন কত সুন্দরভাবে থালার থেকে খুলে চলে এসছে, কোনো কিচ্ছু করার দরকার হয়নি। এরকমভাবেই পিঠেগুলো তৈরি হয়ে যাবে আর একটু এরকমভাবে প্রেস করলেই পিঠেটা সুন্দরভাবে ফুলে উঠবে। বন্ধুরা, এরকমভাবে একবার পোয়া পিঠে বানিয়ে ট্রাই করবেন। দেখতে তো সুন্দর হবেই আর খেতেও অসাধারণ হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে আমার পাশে থাকবেন আর রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখুন আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। একই রকমভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি কতগুলো পোয়া পিঠে একসাথে একবারে ভেজে নিচ্ছি। এইরকমভাবে আপনারা যদি পোয়া পিঠেগুলো তৈরি করেন প্রত্যেকটা পোয়া পিঠে এরকমভাবে ফুলে ফুলে উঠবে আর খেতেও অসাধারণ হবে। তার সাথে প্রত্যেকটা পোয়া পিঠের আকৃতিও একই রকম হবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। রেসিপি সম্বন্ধে আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।